Hello everyone, welcome to Microsoft Excel tutorial. আমি সাথে আছি পাপ্পু পারভেজ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে Microsoft Excel ব্যবহার করে আপনাদের ডেইলি লাইফকে করতে পারেন কমফোর্টেবল। আজকে আমরা এক্সেলের যে গুরুত্বপূর্ণ একটি ফাংশন নিয়ে কাজ করব সেটা হচ্ছে ইফ ফাংশন। কোনো স্কুল বা কলেজে মার্ক অনুযায়ী স্টুডেন্টদের গ্রেড করতে চান কিংবা তারা পাস করেছে কিনা ফেল করেছে কিনা সেটা চেক করতে চান, সেক্ষেত্রে খুব সহজেই ইফ ফাংশনের মাধ্যমে আপনারা সেটা বের করতে পারবেন। স্ক্রিনে আমি কিছু নাম নিয়েছি এবং তাদের কিছু স্কোর নিয়েছি, মার্ক নিয়েছি। মার্কস অনুযায়ী স্টুডেন্টদের স্ট্যাটাস পাস করেছে কিনা ফেল করেছে সেটাই প্রথমত আমি বের করে দেখাবো। টাইপ করবো ইকুয়াল টু IF ইফ ফার্স্ট ব্র্যাকেট, যে সেল থেকে আমরা রেজাল্টে দেখতে চাচ্ছি সেই সেলটি সিলেক্ট করব। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 60 বেশি হলে এক্সেল আমাদেরকে দেখাবে পাস, ডাবল কোটেশনের ভিতরে PA ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করে দিব। 60-এর কম যদি নাম্বার হয় সেক্ষেত্রে এক্সেল আমাদেরকে দেখাবে ফেল, ডাবল কোটেশনের ভিতরে আবারও লিখে দিব ফেল। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করা মাত্রই দেখতে পাচ্ছেন এক্সেল আমাদেরকে খুব সুন্দর একটি ফরম্যাটে স্টুডেন্টগুলোর মার্ক অনুযায়ী তাদের যে রেজাল্ট পাস কিনা ফেল সেটা দেখিয়ে দিয়েছে। ড্রপডাউন থেকে প্লাস আইকনের মাধ্যমে আপনারা যদি পুরো ঘরটাই কপি পেস্ট করে দেন সেক্ষেত্রে মার্ক অনুযায়ী প্রতিটি স্টুডেন্টের রেজাল্ট খুব সহজেই বের হয়ে গেল। আপনি যদি চান মার্ক অনুযায়ী স্টুডেন্টদের যে রেজাল্ট সেটা আপনি খুব সহজেই গ্রেডিং করতে পারেন। গ্রেডিং সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনি যদি চান যে স্টুডেন্টদের মার্ক অনুযায়ী কোন স্টুডেন্ট A+, কোন স্টুডেন্ট B, C কিংবা D পেয়েছে সেটা খুব সহজেই ইফ ফাংশনের মাধ্যমে আপনারা সেটা বের করতে পারবেন। এর জন্য আবারও টাইপ করব ইকুয়াল টু IF ইফ ফার্স্ট ব্র্যাকেট, যে সেল থেকে আমরা রেজাল্টে দেখতে চাচ্ছি সেই সেলটি সিলেক্ট করব। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু যদি 80 এর বেশি পাই এক্সেল আমাদেরকে দেখাবে A+, ডাবল কোটেশনের ভিতরে A+ লিখে আমরা কোটেশন ক্লোজ করে দেব এন্ড আবারও কমা দিয়ে সেকেন্ড আর্গুমেন্টে চলে যাব। সেকেন্ড আর্গুমেন্টে আবারও লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট, সেলটি সিলেক্ট করব অ্যান্ড গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মার্ক যদি 60 হয় সেক্ষেত্রে এক্সেল আমাদেরকে দেখাবে B, ডাবল কোটেশনের ভিতরে আমরা B লিখে আবার একটি কমা দিয়ে থার্ড যে আর্গুমেন্ট আছে সেটাই চলে যাব। আবার লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট, সেলটি সিলেক্ট করে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু যদি স্টুডেন্টের মার্ক হয় 40 হয় সেক্ষেত্রে এক্সেল আমাদেরকে দেখাবে C, ডাবল কোটেশনের ভিতরে আমরা C লিখে দিব। লাস্ট যে আর্গুমেন্টটা আছে সেটা হচ্ছে স্টুডেন্টের নাম্বার যদি 33 হয় সেক্ষেত্রে এক্সেল আমাদেরকে দেখাবে D, ডাবল কোটেশনের ভিতরে আমরা আবারও D লিখে এন্টার করে দিলেই পারফেক্ট একটি রেজাল্ট এক্সেল আমাদেরকে দেখিয়ে দিবে। একটি উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে যে প্রত্যেকটি লজিক্যাল টেস্ট দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন ভাবে এই ফাংশনটি ব্যবহার করতে হবে এবং লাস্ট যে ব্র্যাকেটটি আছে সেক্ষেত্রে যে কয়টি আর্গুমেন্ট আমরা দিয়েছি প্রত্যেকটি আর্গুমেন্টের জন্য একটি করে ব্র্যাকেট দিতে হবে। আমরা যেহেতু 4টি আর্গুমেন্ট এখানে ইনপুট করেছি সেক্ষেত্রে 3টি ব্র্যাকেট অ্যান্ড ফাইনাল আরেকটি ব্র্যাকেট, টোটাল 4টি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা মাত্রই এন্টার প্রেস করা মাত্রই এক্সেল আমাদেরকে সুন্দর একটি রেজাল্ট দেখিয়ে দিবে। এখন যদি আপনি কপি পেস্ট করে পুরো সেলটিতে এটি ইনপুট করে দেন সেক্ষেত্রে মার্ক অনুযায়ী প্রত্যেকটি স্টুডেন্টের যে গ্রেডিং আছে সেটি খুব সহজেই বের হয়ে গেল। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।